তাপপ্রবাহ থেকে বাঁচতে দরকার দ্রুত বাড়ে ও ছায়া দেয় এমন গাছ, অথচ এর সংখ্যাই জাতীয় বৃক্ষ মেলায় কম। যোগান চাহিদা দুটোই বেশি শোভাবর্ধক গাছের। বিলুপ্তি প্রায়, দেশীয় প্রজাতির সমারোহ ও বিক্রি প্রায় নেই। এ অবস্থায় এসেছে জাতীয় পর্যায়ের এই আয়োজনে গবেষকদের যুক্ত করার তাগিদ। রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষ মেলা। স্টলে স্টলে সাজানো বাহারি ফুলের গাছ। শহরে ঘরে অল্প আলোতেই বাঁচে, তাই এদের কদরও বেশি। আছে নানা ভিনদেশি ফলের গাছও। মেলায় জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে শোভা পাচ্ছে বট, অশথ সহ বিচিত্র সব ক্যাকটাসের বনসাই। দেশি কিছু গাছ থাকলেও তা শুধু প্রদর্শনের জন্য। করোনার পর থেকে এটার চাহিদা আস্তে আস্তে দিন দিন বাড়ছে। বন বিভাগ বলছে, গাছ লাগানোয় নগরবাসীর আগ্রহ বাড়ছে। দেশি গাছের পাশাপাশি ছাদ বাগানের গাছই বেশি বিক্রি হচ্ছে। সিটি অঞ্চল, রাজধানী অঞ্চল, এখানে ব্যাপক রাস্তা বা বনায়ন করার মতন সুযোগ কম। ঘরের ভিতরে বারান্দায়, তারপরে ড্রয়িং রুমে বিভিন্ন জায়গাতে শোভাবর্ধনকারী গাছের লাগানোর জন্যই এই আয়োজন করা। উদ্ভিদ গবেষকেরা বলছেন, দেশে প্রায় ৫,০০০ পুষ্পক উদ্ভিদের মধ্যে ১,০০০ বৃক্ষ প্রজাতির, যা দ্রুত বাড়ে, দেয় ছায়াও। তবে মেলায় এমন গাছ কম, অথচ তাপপ্রবাহ নিয়ন্ত্রণে এর প্রয়োজনই সবচেয়ে বেশি। আরও ১,০০০ বৃক্ষ প্রজাতি রেয়ার হিসাবে আছে। আমরা যদি সেগুলো নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের উদ্দেশ্যটা হাসিল হতো। হ্যাঁ, আমরা সাধারণত বৃক্ষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোটোখাটো অর্নামেন্টাল এবং ইনডোর প্ল্যান্টস সবচেয়ে বেশি, আর পাশাপাশি কিছু ফলের গাছ। কিন্তু বড় বৃক্ষ যেগুলো আমাদের দেশীয়, সেগুলো বিক্রি কম হচ্ছে, সেগুলো নাইও। সে কারণে জাতীয় বৃক্ষ মেলাকে শুধু নার্সারি নির্ভর না রেখে সারা দেশের গবেষকদের এতে সম্পৃক্তের দাবি জানাচ্ছেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।